হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকে কথা বলবো ঈদের যে সকল সিনেমাগুলো আছে সেগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে। হ্যাঁ, 3 দিনে এই সিনেমাগুলো কত টাকা আয় করলো এবং চতুর্থ দিনে কত টাকা আয় করতে পারে সেটারও প্রেডিকশন করব। তো প্রথমেই কথা বলি সাগর অফিসার সিনেমাটা নিয়ে। অফিসার সিনেমার পর আসলে রকস্টার নিয়ে কথা বলবো। তো অফিসার সিনেমাটি তৃতীয় দিনে আইসা মাত্র 15,000 টাকা আয় করছে, যেটা আমরা আগের দিন প্রেডিকশন করছিলাম একদম 15,000 টাকায়, কথায় কথায় মিলে গেছে। এর আগের 2 দিন কতজন আয় করছে? এর আগের 2 দিন আয় করেছিল হচ্ছে 17,000 এবং 18,000 টাকা। তো সব মিলে আর কি এই সিনেমাটার আয় মাত্র 50,000 টাকা 3 দিন মিলিয়ে। হুম। যে জায়গায় একটা রকস্টার সিনেমা একাই হচ্ছে 50 লাখ টাকা ইনকাম করতেছে, সেই জায়গায় অফিসার সিনেমা মাত্র 3 দিনে 50,000 টাকা। বিষয় কি যে এই সিনেমার কিন্তু একটা শো কমে গেছে, তো আর মাত্র একটা শো আছে। এই শোটা ওদের কি যার 2 দিন পর থাকবো না শিওর। আচ্ছা, তো এরপর আসি রকস্টার সিনেমার কাছে। শাকিব খানের বহুল প্রচলিত সিনেমা এবং ভিন্ন জনরার একটা সিনেমা, যেই সিনেমাটা তৃতীয় দিনে এসে আয় করছে প্রায় 51,50,000 টাকা। বিএমআর এর সোর্স অনুযায়ী 51,50,000 টাকার মতো আয় করেছে এই সিনেমা। সাগর, তোর মানে বিষয়টা হইলো না যে 2 লাখ টাকা কমে গেল কেন? মনে হয় শো কমছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কালকে ছিল হচ্ছে 82টা শো, আজকে হচ্ছে 81টা শো, একটা শো কমে গিয়েছে। দ্যাটস ওয়াই হয়তো এর ইনকামটাও কমে গিয়েছে, আর না হলে হয়তো আরো 50 বা 60 হাজার টাকার মতো ইনকাম বাড়তে পারতো। মনে হয় আমার চতুর্থ দিনও অলমোস্ট 50 লাখ বা 45 লাখের মধ্যে থাকবে। আমারও এইটাই মনে হচ্ছে যে হয়তো এই সিনেমাটা 45 বা 46 লাখ টাকার মতো ইনকাম করতে পারে চতুর্থ দিনে। অর্থাৎ এই সিনেমাটা তো অলরেডি 1 কোটির ঘরে পা দিয়ে ফেললো সাগর। হুম। আমরা আরো কয়েকটা সিনেপ্লেক্স আছে, যেমন অনেকগুলোরই তো আমরা হিসাব পাই না, তো সব মিলিয়ে হয়তো 1,50,00,000 টাকার মতো ইনকাম করে ফেলছে। হ্যাঁ, শুধু মাল্টিপ্লেক্স থেকে। হ্যাঁ, তো এই সিনেমাটা হয়তো চতুর্থ দিনে 2 কোটির ঘরে পা রাখতে পারে। তো এরপরে আসি হচ্ছে রোহিত সিনেমার কাছে। রোহিত সিনেমা তৃতীয় দিন আয় করেছে 15,50,000 টাকা মাত্র 22টা শো থেকে। তো এই সিনেমাটা দ্বিতীয় দিন আয় করেছিল মাত্র 14 লাখ টাকা, এবং তার যে আগের দিন অর্থাৎ ঈদের দিন এই সিনেমাটা আয় করেছিল মাত্র 7 লাখ টাকা। তো এটা কিন্তু ডে বাই ডে আর কি বাড়তেছে সাগর। হ্যাঁ, এটা হয়তোবা সামনে আরো বাড়বে। তো চতুর্থ দিনের তোর প্রেডিকশন কি, কত টাকা আয় করতে পারে? 17 লাখ থেকে 16 লাখের মধ্যে। আমার মনে হয় যে এই রোহিত সিনেমাটা হয়তো 15 লাখে স্ট্রিক করবে। তো এই যে রোহিত সিনেমাটি রয়েছে, এই সিনেমাটি প্রথম 3 দিনে আয় করেছে প্রায় 37 লক্ষ টাকার মতো। এই সিনেমাটি হয়তো চতুর্থ দিন ওই 15 লক্ষ টাকা ইনকাম করতে পারে আমাদের প্রিডিকশন অনুযায়ী। তো এরপরে আসে হচ্ছে মালিক সিনেমার কাছে। মালিক সিনেমাটি তৃতীয় দিনে এসে আয় করেছে 6,50,000 টাকা, যেটা আর কি দ্বিতীয় দিনে ছিল হচ্ছে 6 লক্ষ টাকা সাগর। তো মোটামুটি এটারও ইনকাম একটু বেড়েছে। বাট এটা বাড়বে না, আমি জানি যে এটা সামনে প্রচুর কমে যাবে। তো সামনে এটা ইনকাম করবে হচ্ছে 4 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে। প্রথম দিন কিন্তু এই সিনেমাটার আয় এরকমই ছিল, 3 লাখ টাকা। তো চতুর্থ দিনে আমার গেজ অনুযায়ী হয়তো এই সিনেমাটা 5 লাখ টাকার মতো বা 6 লাখ টাকার মতো ইনকাম করতে পারে। প্রথম 3 দিনে সব মিলিয়ে আয় করেছে প্রায় 15 লাখ টাকার মতো। এরপরে আসি বনলতা সেনের কাছে। বনলতা সেন যে সিনেমাটা রয়েছে, এটা একটা আর্ট ফিল্ম রোদের মতো। এই সিনেমাটা তৃতীয় দিনে প্রায় 7 লাখ টাকা ইনকাম করছে মাত্র 11টা শো থেকে। যেই জায়গায় এই বনলতা সেন দ্বিতীয় দিন আয় করেছিল 6 লক্ষ টাকা এবং প্রথম দিন আয় করেছিল 3 লক্ষ টাকা। তো আস্তে আস্তে কিন্তু এই সিনেমাটার আয় বাড়তেছে সাগর। হ্যাঁ, এটার আয় আরো কয়েকদিন বাড়বে, কারণ এই আর্টিস্টিক ফিল্ম দেখার অডিয়েন্স বাংলাদেশে আছে, বুঝছস? তো শুরুর দিকে এই সব অডিয়েন্সরা এই ফিল্মটা দেখে ফেলবে। হুম। পরের দিকে আসলে এই ফিল্মটা তেমন একটা অডিয়েন্স পাবে না। আমি সিনেমাটা দেখে আসছি, আমি রিভিউ দিয়ে দিছি রিভিউ বাইতে, তো আপনারা চাইলে সেই রিভিউটা দেখে আসতে পারেন। প্রচুর আর্টিস্টিক ফিল্ম। তো এটার অডিয়েন্স লিমিটেড আছে। হুম। সেই লিমিটেড অডিয়েন্স এখনো হাউসফুল দিতেছে, দিতে থাকবেও। কিন্তু সামনে গিয়ে আর 4-5 দিন পরে যায় এটার আর অডিয়েন্স তেমন একটা থাকবে না। তো হ্যাঁ, এটা আমার মনে হয় কি যে চতুর্থ দিনও কমপক্ষে 8 থেকে 9 লাখ টাকা ইনকাম করবে। তারপরের দিন ইনকাম করবে হচ্ছে আর একটু বেশি। তারপরে যে এটা ড্রপ করা শুরু করবে। আমার মনে হয় স্টিল এখন পর্যন্ত বনলতা সেন হয়তো 7 লাখ টাকায় স্ট্রিক্ট করবে। 7 লাখে। না, আমার মনে হয় কি যে পরের দিন আরো বেশি করবে। এটা ধীরে ধীরে অডিয়েন্স একটু বাড়াবে, তারপরে সব অডিয়েন্সরা দেখার পর এটা আর পাবে না অডিয়েন্স। বনলতা সেন আর রোহিত হচ্ছে
মানে আপনি দেখতে যাবেন হচ্ছে এর সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল, এগুলাই, ঠিক আছে। এর গল্পগুলো হয়তো আপনার মাথায় নাও ঢুকতে পারে। এরপরে আসছে হচ্ছে মাসুদ রানার কাছে, যেটা স্পাই থ্রিলার সিনেমা। এই সিনেমাটি তৃতীয় দিনে আয় করেছে প্রায় 3 লাখ টাকার মতো। যেই সিনেমাটা প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আয় করেছিল 84,000 টাকা, এবং প্রায় দ্বিতীয় দিনে আয় করেছিল হচ্ছে 2,50,000 টাকার মতো। তো সব মিলিয়ে এই সিনেমাটি আয় করেছে 6 লাখ টাকার মতো। তো তৃতীয় দিন যদি বাদ দেই সাগর, চতুর্থ দিনে প্রেডিকশন কি, কত টাকা আয় করতে পারে? 2,50,000। আমারও এটাই মনে হয় যে চতুর্থ দিন হয়তো 2,50,000 বা 60,000 টাকার মতো ইনকাম করতে পারে এই মাসুদ রানা সিনেমাটা। সবশেষে আসি পিনিক সিনেমার কাছে, আদর আজাদ এবং বুবলির সিনেমাটা। প্রথম দিন আয় করেছিল 28,000 টাকা, দ্বিতীয় দিন আয় করেছে 74,000 টাকা, এবং তৃতীয় দিন আয়সা প্রায় 60,000 টাকার মতো ইনকাম করেছে এই সিনেমাটা। তো সব মিলিয়ে এই সিনেমাটার আয় হচ্ছে 1,70,000 টাকার মতো। এগুলো কিন্তু খুবই কম। তো ওই হিসাবে ধরতে গেলে পিনিক, অফিসার, মাসুদ রানা এরা কিন্তু খুবই লো লেভেলে আছে সাগর, মানে ইনকাম খুবই কম। হ্যাঁ, বেশি না, 1 সপ্তাহ পর এদেরকে ওয়াশ আউট হয়ে যেতে হবে, তো কিছু করার নাই। তো এরপরে হয়তো টিকে থাকবে রকস্টার, রোহিত, বর্ণলতা আর হচ্ছে মালিক। চতুর্থ দিনের প্রেডিকশন কি, পিনি কত টাকা আয় করতে পারে সাগর? 40,000 টাকা। হ্যাঁ, প্রায় 40,000 থেকে 50,000 টাকার মতোই হয়তো ইনকাম করবে, এর উপরে হয়তো আর যাবে না। তো এই ছিল আমাদের থার্ড ডের বক্স অফিস নিয়ে আলোচনা এবং চতুর্থ দিনের প্রেডিকশন। আপনাদের কি মনে হয় যে এই সিনেমাগুলো আসলে চতুর্থ দিনে কত টাকা আয় করতে পারে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।